ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকা যখন টি-20 ম্যাচগুলো শুরু হচ্ছিল, 4টে টি-20 যে সিরিজ, সেই সিরিজটা খেলা হচ্ছিল মূলত ওয়ার্ল্ড কাপের পরে। ওয়ার্ল্ড কাপে মানে লাস্ট ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকা ওয়ার্ল্ড কাপে খেলেছিল এবং আমরা সাউথ আফ্রিকাকে হারিয়েছিলাম ওয়ার্ল্ড কাপে এবং ওয়ার্ল্ড কাপ তুলে নিয়েছিলাম। জিও সিনেমাতে একটা অ্যাড দিচ্ছিল, অ্যাডটা দেখে আমার খুব ইন্টারেস্ট লাগছিল। যে একটা ছিল যে ইন্ডিয়া, মানে বাংলাতে বলছি আমি, ইন্ডিয়া জিতে গেছে, জিতে নিয়ে সে মজা করছে, জেতার জাসনে সে মগ্ন। সাউথ আফ্রিকা প্র্যাকটিস করছে এবং ঘায়েল শের যেহেতু জেতেনি, ঘায়েল শের মোকাবেলা করতে চলেছে ইন্ডিয়ার সাথে। দেখা যাক কি হয়। আমার ম্যাচ, 4টে ম্যাচ যে টি-20 ম্যাচ হলো, ম্যাচগুলো দেখে এটাই মনে হলো যে সাউথ আফ্রিকা এখনো ঘায়েলই আছে, এখনো সে ঠিকঠাক করে ট্রিটমেন্ট করে উঠতে পারেনি, তার এখনো ট্রিটমেন্টের দরকার আছে। সে ট্রিটমেন্ট করে আসুক, তারপর ইন্ডিয়ার সাথে খেলতে আসুক, কারণ ইন্ডিয়া এখনো তাজা সে টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে আছে। তো আগে ঠিকঠাক হয়ে আসুক, তারপর ইন্ডিয়ার সাথে খেলতে আসুক। যার 4টা টি-20 ম্যাচ চলছে তাতে দেখা গেল কোনো একটা ম্যাচেও সাউথ আফ্রিকা কিন্তু ঠিকঠাক ফাইট দিতে পারিনি। আমরা যে 124 রান করেছিলাম, লোয়েস্ট 124 রান করেছিলাম, সেখানেও কিন্তু আমরা সুন্দর ফাইট দিয়েছি। যদি স্টাফ আর কোচে যদি লাস্ট মুহূর্তে না খেলে দিত, তাহলে সেই ম্যাচটা কিন্তু আমরা যেতাম। বাকি 3টে ম্যাচ দেখো, টোটাল 3টে ম্যাচে 200-র ওপরে রান। প্রথমে 202, তারপরে 219, আজকে তো 283, হাইয়েস্ট রান করে দিয়েছি আমরা। আর 3টে আজকে কত রানে জিতলাম? 135 রানে। ইমাজিন করতে পারছো? এই টিমের সাথে বলে আমরা খেলেছিলাম কি ওয়ার্ল্ড কাপ ফাইনাল, আর হারতে বসেছিলাম। আর ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জেতার পর থেকে এখন পর্যন্ত কোনো সিরিজ হারেনি। সূর্যকুমার যাদব 13টা ম্যাচ খেলেছে, মাত্র 2টো ম্যাচ হেরেছে। 92% আমাদের উইনিং রেট। আর সাউথ আফ্রিকার উইনিং রেট কত? হ্যাঁ, আমরা ডিজার্ভ করেছিলাম, আমরা ওয়ার্ল্ড কাপটা ডিজার্ভ করি, আমরা টিমই ওই রকম, সেই জন্য আমরা ওয়ার্ল্ড কাপ জিতে। দেখো ওয়ার্ল্ড কাপের পরে আমাদের পারফরমেন্স দেখো, যে কোনো টিম আমাদের সাথে খেলতে ভয় পাচ্ছে। 9টা 200-র উপরে রান করেছি আমরা, এখানে আছে। আর আজকের খেলার তো বলার কথাই নেই, আজকে যা খেললো সঞ্জু এবং তিলক, অসাধারণ। 283, মানে আমরা 297 হাইয়েস্ট করি, তারপরে যদি হয় তাহলে 283। তারপর বিদেশের মাটিতে সাউথ আফ্রিকাতে গিয়ে 283 রান করেছি। সঞ্জুর অসাধারণ নক, সঞ্জু 3টে সেঞ্চুরি করলো একটা বছরে, সে রেকর্ড করলো। তার বাবা কথা বলেছিল, সঞ্জুর বাবার কথা মনে পড়লো যে আমার ছেলের 10-10টা বছর বড় বড় ক্রিকেটারদের নাম নিয়েছিল, তারা খেয়ে নিয়েছে। একটা কথা মাথায় রাখবে, সূর্যকে কেউ কখনো ওঠা থেকে থামাতে পারে না, সূর্য উঠবেই। তো সঞ্জু হচ্ছে সূর্যের মতো, কারোর উপর দোষ দিয়ে লাভ নেই। সঞ্জু তার পারফরমেন্স দেখিয়ে আবার উঠে এসে, এখন কেউ তাকে আটকাতে পারবে না, না কোনোদিনও তাকে কেউ আটকেছে। তার পারফরমেন্স কথা বলে। দেখো আজকে দেখো 3টে সেঞ্চুরি করলো সে একটা বছরে, হাইয়েস্ট রেকর্ড করলো। এবং তিলক বর্মা, সেও অসাধারণ খেলা। প্রথম সেঞ্চুরিতে সে করলো সবচেয়ে কম বয়সে, তার পরপরই আবার দ্বিতীয় সেঞ্চুরিটাও সে করে নিল। অর্থাৎ সেও হয়ে গেল দ্বিতীয় ব্যাটসম্যান যে সঞ্জুর পরে যে পরপর কনজারভেটিভ, সে পরপর 2টো ম্যাচে 100 করলো। আরো তো রেকর্ড, বিভিন্ন রেকর্ড করেছে, 23টা 6 মেরেছে একটা ম্যাচে, এটাও একটা রেকর্ড, বিভিন্ন রেকর্ড করেছে। তবে আলটিমেটলি খেলা শেষে যা বলা যায়, আর্শদীপ আছে ভালো বল করেছে, খেলা শেষে যা বলা যায় যে আর্শদীপ যে উইকেটগুলো নিচ্ছে তাতে আমার খুব মজা লাগছিল যে এটা কিন্তু লাস্ট ম্যাচ, অকশনের আগে লাস্ট ম্যাচ, মানে টি-20 যদি বলো লাস্ট, এটাই অকশনের আগে ইন্টারন্যাশনাল টি-20। তাহলে টোটাল প্লেয়ারের মধ্যে একমাত্র আর্শদীপই, প্লেইং 11 যে ছিল তার মধ্যে একমাত্র আর্শদীপই কিন্তু অকশনে যাবে। বাকি 10 জন প্লেয়ার কিন্তু তাদেরকে কিন্তু মোটামুটি সব টিমগুলো রিটেন করে নিয়েছে, একজনকে রিটেন করেনি, সেটা হচ্ছে আর্শদীপ। আমার মনে হচ্ছিল সে বল করছিল, প্রত্যেকটা উইকেটে তার হচ্ছিল উইকেট 2 কোটি, আর একটা উইকেট 2 কোটি, আর একটা উইকেট 2 কোটি, এইরকম তার রেট উঠছিল। আর্শদীপ কিন্তু এবার কিন্তু ইন্ডিয়ান প্লেয়ার বলারের মধ্যে কিন্তু ভালো রেটে কিন্তু বা ভালো প্রাইজে কিন্তু সে কিন্তু এবার সোল্ড হতে চলেছে। হ্যাঁ, তোমরা দেখতে থাকো, ভালো প্রাইজে সোল্ড হতে যাবে। এবং কোর্সে আজকেও মার্কো ইয়ানসেন ভালো খেলেছে, মিলারেরও ভালো রেট উঠবে, মিলারও ভালো খেলেছে। কিন্তু কোথাও না কোথাও মিলার কিন্তু ফর্ম খুঁজছিল, যেমন রিঙ্কু সিংও খুঁজছে। আজকে রিঙ্কু সিংয়ের ব্যাট আসেনি, ব্যাট আসলে দেখা হতো। আমি এর আগের দিনও বলেছিলাম যে সঞ্জু আবার 100 করবে, দেখো সঞ্জু কিন্তু আবার 100 করেছে। ওভারঅল যদি পারফরমেন্সের কথা বলি, আমাদের টিম এখন মানে লেভেল যে হয় না, সেই লেভেল ছাড়িয়ে গেছে। নতুন, এটা ইয়ং জেনারেশন। হ্যাঁ, গম্ভীরের টিম, এটা ছিল লক্ষ্মণের টিম, বিবেস লক্ষ্মণ কোচ ছিল। তবে প্রত্যেক স্ট্রাইক রেট দেখেছো একবার তুমি, যে খেলা যে তারা খেলছে প্রত্যেকে কিন্তু আউট
হবে হবে না সেই টেনশন, তাদের প্রত্যেকে জানে 20 ওভারে খেলা, প্রত্যেকে কিন্তু সুন্দর স্ট্রাইক রেট রেখে খেলছে। আজকে যদি বলো তাহলে সঞ্জু স্যামসাং এর স্ট্রাইক রেট 200-র নিচে ছিল, তারপর সামান্য নিচে, বাকি প্রত্যেকের কিন্তু 200-র ওপরে, এবং তিলক বর্মা প্রায় 245-এর ওপরে স্ট্রাইক রেট। তুমি ভাবতে পারছো 245 ওপরে, আর তিনজনারই 200-র ওপরে। মাত্র 1 উইকেট আমরা হারিয়েছিলাম। 135 রান সাউথ আফ্রিকা, যেই সাউথ আফ্রিকাকে আমরা ওয়ার্ল্ড কাপে প্রায় হারতে বসেছিলাম, সেই সাউথ আফ্রিকাকে আমরা হারালাম কত, 135 রান, এবং 3-1 সিরিজ করলাম। 4-0 হতো, 3-1 সিরিজ করলাম, এবং রেকর্ড করলাম যে আমরা ওয়ার্ল্ড কাপের পরে বা 2024-এ আমরা 2024-এ কোনো সিরিজ টি-20-তে আমাদেরকে কোনো টিম হারাতে পারেনি, এবং সূর্যকে আমাদের খুব ভালো পারফরমেন্স করছে। অতএব আমরা ডিজার্ভ করতাম ওয়ার্ল্ড কাপ, আর আমরা ওয়ার্ল্ড কাপটা নিয়েওছি। সেই জন্য ওপরবেলা সব দেখে এবং সব লক্ষ্য রাখে, সেই জন্য আমরা হয়তো ওয়ার্ল্ড কাপটা পেয়েছি। আজকের ম্যাচ দেখে আমার তাই মনে হলো, যে ব্যাটিং মানে যে পিচে আমাদের খেলোয়াড়রা শুধু 6 আর 4 দেখছিল, সেই পিচে সাউথ আফ্রিকার খেলোয়াড়রা 6-4 না, শুধু উইকেট দেখছিল, শুধু উইকেট উইকেট উইকেট। আজকেও বরুণ চক্রবর্তী মার খেয়েছে, কিন্তু উইকেট কিন্তু নিয়েছে। আর আজকে রমনদীপ সিং প্রথম তার ইন্টারন্যাশনাল উইকেট পেল। ব্যাটিং এ সেসব ভালো আছেই, অলরাউন্ডার হিসাবে সে কিন্তু প্রথম ইন্টারন্যাশনাল উইকেটটা পেল। আলটিমেটলি ম্যাচের সামারি যদি বলি, তাহলে একদম আমরা যে বিশ্বাসটা রেখেছিলাম ইন্ডিয়ান ব্যাটারদের উপরে, সেই বিশ্বাসটা আমাদের রেখেছে। পরবর্তী যে আমাদের টি-20 ওয়ার্ল্ড কাপ হবে, আমরা এই টিমটা অবশ্যই আমাদের পরবর্তী টি-20 ওয়ার্ল্ড কাপও আমাদেরকে ওয়ার্ল্ড কাপ এনে দিবে। এবং অবশ্যই সবার নজর থাকবে আইপিএল মেগা অকশনে, আমাদেরও নজর থাকবে 24 ও 25 তারিখ মেগা অকশন। তার আগে এত সুন্দর পারফরমেন্স এবং হর্ষদীপের এত সুন্দর বল, অবশ্যই মেগা অকশনে তার একটা ইম্প্যাক্ট ফেলবে। আর